করলো, রক্তে লালে লাল হয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাথরের আঘাতে আপনার আমার নবী জান্নাতি শরীর, যে শরীরে অন্ধকার রুমের মধ্যে ঢুকলে আল্লাহ রাসূলের নূরের তাজাল্লি এই শরীরের আলো থেকে তার রুমটা গোটা আলোকিত হয়ে যেত। এত সুন্দর একজন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৌন্দর্য দান করেছিলেন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখেও তাদের অন্তরের মধ্যে কোনো মায়া মমতা ভালোবাসারও আবেগ অনুভূতি স্থান পেল না। তারা আল্লাহ রাসূলকে আঘাত করলো। আল্লাহ রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। দুইজন দুষ্ট এসে আল্লাহ রাসূলের হাত ধরে তুলাই দিয়ে বললেন, পাগল মুহাম্মদ, তুমি আমাদের বাপ দাদার কালেমার উপরে, বাপ দাদার ধর্মের উপরে কালেমা লিখন করে চুনকালি দিয়া নতুন একটা ধর্ম নিয়ে এসেছো, তাই না? তোমার আরেকটু হাঁটো, আরেকটু মজা করে তোমাকে আমরা পাথর মারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম নিষ্ঠুর বুঝে আজকে নাই, এমন নিষ্ঠুর লোক বুঝে আজকে পৃথিবীতে নাই। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে, আলেমদেরকে ফাঁসি দেবার লোক বুঝে আজকে বাংলাদেশে আর নাই, আছে না নাই? আল্লাহ রসুলকে যে সমস্ত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী, রসুলের সুন্নাহ বিরোধী লোকগুলো সেই সময় আল্লাহ রসুলের শরীরের উপর পাথরের আঘাতে আঘাতে জর্জরিত করেছিলেন, রসুলের শরীর থেকে পবিত্র রক্তগুলো ধরে ধরে পড়ছিল, তাদের মনের মধ্যে কোনো মায়া মহাব্বত কিচ্ছু নেই। ওরা অট্ট হাসিতে ফেটে পড়লো, বলল, পাগল মুহাম্মদ, আর একটু সামনের দিকে হাঁটো, আরো পাথর মারতে চাই, তোমারে যত পাথর মারি ততই আমাদের মজা লাগলা।